যেসব আমলে জান্নাতে বাড়ি নির্মাণ হয় পর্ব ১। মানুষ এই পৃথিবীতে কত স্বপ্নই না দেখে। কেউ চায় অট্টালিকা, কেউ চায় বিলাসবহুল বাড়ি, কেউ আবার নিজের ভবিষ্যৎকে নিরাপদ করতে দিনরাত পরিশ্রম করে। অথচ দুনিয়ার সব ঘরবাড়ি একদিন ধ্বংস হয়ে যাবে, সব সাজসজ্জা মাটির সঙ্গে মিশে যাবে এবং একসময় মানুষকে এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু একজন মুমিনের দৃষ্টি শুধু দুনিয়ার ঘরের দিকে সীমাবদ্ধ থাকে না, তার হৃদয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল জান্নাতে একটি চিরস্থায়ী আবাস লাভ করা, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, ভয় কিংবা মৃত্যু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে এমন কিছু মহামূল্যবান আমলের শিক্ষা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ইট হবে সোনা ও রূপার, তার গাঁথুনি হবে সুগন্ধি কস্তুরীর, তার পাথর হবে মুক্তা ও ইয়াকুত, আর তার মাটি হবে জাফরানের। যে সেখানে প্রবেশ করবে সে চিরসুখী হবে, কখনো দুঃখ কষ্টে পতিত হবে না। সে সেখানে চিরজীবী থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনো পুরনো হবে না এবং তার যৌবন কখনো ম্লান হবে না। তিরমিজি, হাদিস নং 2526। পৃথিবীতে মানুষ নিজের জন্য একটি বাড়ি নির্মাণ করতে কতই না পরিশ্রম করে। এর জন্য সে বিপুল সম্পদ ব্যয় করে, দিনরাত চিন্তা করে, ক্লান্তি সহ্য করে এবং জীবনের মূল্যবান সময় উৎসর্গ করে। কখনো সে দুশ্চিন্তা, ঋণ, অনিদ্রা ও মানসিক চাপের ভারে নুব্জ হয়ে পড়ে। একটি সুন্দর ঘরের আশায় সে মানুষের দ্বারে দ্বারে ঘোরে, ঋণ নেয়, সময় বাড়ানোর অনুরোধ করে, এমনকি কখনো নিজের সম্মানও হারায়। অথচ এই দুনিয়ার ঘর একদিন ধ্বংস হবে। আর যদি ঘরটি এসব বিপদ থেকেও রক্ষা পায়, তবুও এর মালিক তো মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কারণ পৃথিবীর প্রতিটি মানুষই মৃত্যুর কাফেলার যাত্রী। মহান আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো। সূরা নিসা, আয়াত ৭৮। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বহু আমলের কথা উল্লেখ করেছেন, যেগুলো একজন মুমিনের জন্য জান্নাতে ঘর নির্মাণের কারণ হয়ে দাঁড়ায়। এগুলো শুধু সাধারণ আমল নয়, বরং আল্লাহর নৈকট্য ও চিরস্থায়ী সফলতা লাভের মহামূল্যবান উপায়। ১. মসজিদ নির্মাণ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা বা নির্মাণে সহযোগিতা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, তা যদি পাখির বাসার মতো ছোট হয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 1610। ২. সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ১০ বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। মুসনাদে আহমাদ, হাদিস নং 15610। ৩. নফল নামাজের প্রতি যত্নবান হওয়া, বিশেষত ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত নামাজ আদায় করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নিয়মিতভাবে ১২ রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। এগুলো হল জোহরের আগে ৪ রাকাত, জোহরের পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত, ইশার পরে ২ রাকাত এবং ফজরের আগে ২ রাকাত। নাসাঈ, হাদিস নং 1794। ৪. সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ, সন্তান হারানোর কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রশংসা করা। যখন কোনো মুমিন তার প্রিয় সন্তানকে হারিয়ে ধৈর্য ধারণ করে এবং বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাব, তখন আল্লাহ তার জন্য জান্নাতে বিশেষ মর্যাদার ঘর নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মৃত্যুবরণ করে, আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা কি আর বান্দার সন্তানকে নিয়ে নিয়েছ? তারা বলে, হ্যাঁ। আল্লাহ বলেন, তোমরা কি তার হৃদয়ের সবচেয়ে প্রিয় অংশটি নিয়ে নিয়েছ? তারা বলে, হ্যাঁ। তখন আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে, সে আপনার প্রশংসা করেছে এবং বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলেন, আর বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তিরমিজি, হাদিস নং 1021। শীঘ্রই আসছে পরের পর্ব।
আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।